ঈদের দিন তোকে কেন ঘুমায় কাটাতে হবে? তোরে তো পহেলা বৈশাখে ঘুমাতে দেখা যায় না, 31st নাইটে তোকে ঘুমাতে দেখা যায় না। খ্রিস্টানদেরকে অনুসরণ করে বিভিন্ন ইভেন্ট আছে, প্রতিবাদ করা তো দূর, তোকে তো ওইখানে গিয়ে অ্যাটেন্ড করতে দেখা যায়, তখন তোর ঘুম আসে না। ঈদের দিনে তোর কি এমন প্রবলেম হয় রে ভাই? মানে জন্মের সূত্রপাতে ভুল হলে যা হয় আর কি, আর কিছুই বললাম না। কাপুরুষ কারা জানেন? ঈদের শপিং এ বউ নিয়ে গিয়ে পাশে দাঁড়ায় থাকবে উনি মুসাফির মানুষ, আর বউ দাম কষাকষি করে দোকানদারের সাথে। ছি, গায়রতি পুরুষ! তোমার বউকে দোকানদার দেখলো, তার পণ্যটাও বিক্রি করলো, নিজের বউ দেখে ডিসকাউন্ট নিয়ে আলো, তোমার লজ্জা নাই? আহা মুসলমান, তরমুজের লাল রং তোমাকে ভুলিয়ে দিয়েছে ফিলিস্তিনিদের লাল রক্তের কথা, তোমাকে ভুলিয়ে দিয়েছে গাজার ছোট্ট ছোট্ট সোনামণিদের আর্তনাদের কথা। ওই কিরে মধু মধু রসমালাই, এইগুলা তোমাকে উন্মাদ করে রেখে দিয়েছে। তুমি পড়ে আছো তরমুজের লাল রং দিয়ে, আর ওইদিকে ফিলিস্তিনে আমার ভাই লাল রক্ত প্রবাহিত করছে ইসলামের জন্য। আসো না বদরি চেতনায় আবার এক হয়ে যাই, আসো না বদরি চেতনায় আবার ময়দানে নেমে যাই, আসো না বদরি চেতনায় আবার আল্লাহু আকবার হাকি, আসো না বদরি চেতনায় আবার বিজয় ছিনিয়ে নেই। আজকের তারিখটা কি? আজকের তারিখটা হচ্ছে 17ই রমাদান, পবিত্র বদর দিবস। এই বদর দিবস আমাদের ইমানি চেতনার প্রতীক। এই বদরের বিজয় ইসলামের এক অবিস্মরণীয় বিজয়। এই মনে রাখবেন, এই বদর দিবস আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়ে যায়, জনবল অস্ত্রবল কম থাকলেই ভয় পাওয়া চলবে না। যতক্ষণ ইমানের জোর বেশি থাকবে, যতক্ষণ আল্লাহর উপর তাকওয়া থাকবে, ততক্ষণ পর্যন্তই সাহায্য আপনার উপর আল্লাহর পক্ষ থেকেই আসবে। ছবিতে পাশে দাঁড়ানো বন্ধু আর অসময়ে পাশে দাঁড়ানো বন্ধু কিন্তু এক নয়। ছবিতে পাশে দাঁড়ালেই বন্ধু হয় না, অসময়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে তোমার পাশে দাঁড়িয়ে যাবে সেই তোমার প্রকৃত বন্ধু। চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ যেমন এক নয়, ছবিতে পাশে দাঁড়ানো বন্ধু আর অসময়ে পাশে দাঁড়ানো বন্ধু কিন্তু এক নয়। তোমার মৃত্যুর পরে সর্বপ্রথম তুমি যেই জিনিসটা হারাবে সেইটা হচ্ছে তোমার নাম। তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব কেউ আর তোমার নাম ধরে ডাকবে না, জিজ্ঞাসা করবে লাশটা কোথায় রাখা আছে। প্রিয় বন্ধু, একটা সহজ হিসাব কিন্তু আমরা কেউ মিলাতে চাই না। একটা বিল্ডিং তৈরি করতে 5 থেকে 6 বছর সময় লাগে, কিন্তু সেই বিল্ডিং এর ভিতরে একটা সেকেন্ড থাকার ভরসা নাই। আর কবর করতে মাত্র 1 ঘন্টা সময় লাগে, কিন্তু সেই কবরের ভিতরে আমাদের কিয়ামত পর্যন্ত থাকতে হবে। হায় কি আজব ব্যাপার! বিশাল সমুদ্রের মালিক আল্লাহ, অথচ তিনি পছন্দ করেন বান্দার চোখের 1 ফোঁটা পানি। আর এই বান্দা নাফরমানি করে যায় সেই রবের প্রতি। তুমি নামাজ পড়নি কেন? অসুস্থ তাই? তুমি কি নবী আইয়ুব আলাইহি ওয়াসাল্লামের চেয়েও বেশি অসুস্থ? তুমি নামাজ পড়নি কেন? দায়িত্ব কর্মভার তাই? তুমি কি নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় রাজত্ব পরিচালনা করো? তুমি নামাজ পড়নি কেন? স্বামী অত্যাচারী তাই? তোমার স্বামী কি বিবি আসিয়ার স্বামী ফিরাউনের চেয়েও বেশি অত্যাচারী? তুমি নামাজ পড়নি কেন? সংসারের দায়িত্ব তাই? তুমি কি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বেশি সংসারী? না না, নামাজ নিয়ে কোনো একটা ওসিলাও আমার আল্লাহর কাছে চলবে না। তুমি যদি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যেতে থাকো, তাও যদি তুমি আজান শুনতে পাও, তাও যদি তুমি জানতে পারো নামাজের সময় হয়ে গেছে, সেখানেও তোমাকে ইশারায় নামাজ আদায় করতে হবে। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজিও না, সে তো মাটির সাথে মিশে যাবে। যদি সাজাতেই হয় নিজের রূহকে সাজাও, তাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। আমি কখনো সুপারম্যান দেখিনি, কিন্তু আমি আমার বাবাকে দেখেছি। পকেট শূন্য, আমার আবদার এটা চাই ওটা চাই। আমি আমার বাবাকে কখনো না বলতে শুনিনি। আই থিঙ্ক আমার বাবার ডিকশনারিতে না শব্দটা কেন জানি লেখাই হয়নি। আমি কখনো সুপারম্যান দেখিনি, কিন্তু আমি আমার বাবাকে দেখেছি। পকেট শূন্য, আমার আবদার এটা চাই ওটা চাই। আমি আমার বাবাকে কখনো না বলতে শুনিনি। আই থিঙ্ক আমার বাবার ডিকশনারিতে না শব্দটা কেন জানি লেখাই হয়নি।
রমজান আসে এটা প্রমাণ করার জন্য। সব পাপাচারের পিছনে শুধু শয়তানের হাতই থাকে না, এই নফসের ধোঁকাও থাকে। প্রিয় বন্ধু, তোমার নফস, আমার নফস তোমাকে আমাকে অনবরত ধোঁকা দিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধু, এই নফসের সাথে চ্যালেঞ্জ গ্রহণ করো, এই নফসের সাথে যুদ্ধ ঘোষণা করো। এই নফস আমাকে যতই ধোঁকা দেখ না কেন, আমি এই রমজানে নিজেকে পরিবর্তন করবই, আমি আল্লাহর হয়ে যাব। আমার সোনার বাংলায় রমজান মাসে 8 বছরের একটা শিশু ধর্ষণের শিকার হয়। হায় আফসোস, যদি সময়টা হযরতে উমরের হতো, খোদার কসম হযরতে উমর নিজ হাতে ধর্ষককে শাস্তি দিতেন। প্রিয় বন্ধু, এখন বুঝতে পারছেন তো আমরা বারবার কেন বলি প্রতিটা সেক্টরে সেক্টরে কোরআন নিয়ে আসা হোক, আমরা কেন বলি সংবিধান কোরআন দিয়ে লেখা হোক। প্রিয় বন্ধু, সেই সময়টা ঘনিয়ে আসছে, সেই কালো সময়টা ঘনিয়ে আসছে। সংবিধানে কোরআন নিয়ে আসো, আর না হলে তোমার বোনের ইজ্জত রাস্তায় লুটা হবে, তুমি শুধু চেয়ে চেয়ে দেখবা। তোমরা যারা টিকটকে ভিডিও বানানোর জন্য তারাবির নামাজে গিয়ে একজন আরেকজনের পায়ে ধরে টানাটানি করে ভিডিও বানাও, তোমাদেরকে একটা সুপরামর্শ দেই, সেটা হচ্ছে তোমরা তোমাদের ডিএনএটা একবার টেস্ট করিয়ে নিও। কেননা কোনো মায়ের বৈধ সন্তান এইভাবে নামাজের মধ্যে গিয়ে দুষ্টামি করতে পারে না, নামাজে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দুষ্টামি করতে পারে না। অন্তত তোমরা তো শিশু না, প্রাপ্তবয়স্ক। অনেকগুলা ভিডিও আমার সামনে আসছে, দেখলাম প্রাপ্তবয়স্ক যুবকেরা এইরকম একজন আরেকজনের পায়ে ধরে টান দিচ্ছে, বিভিন্ন ধরনের ইসলামকে ক্রিটিসাইজ করে বিভিন্ন ফানি ভয়েসগুলা এই ভিডিওর মধ্যে অ্যাড করছে। হায় আফসোস, এই সাদা কাপড়ে জড়ানোর উপরে সবার ভালোবাসা বেড়ে যায়, এটাই দুনিয়ার নিয়ম। আরে জিন্দা থাকলে তো মানুষ নিন্দা করবেই, লাশের প্রশংসা তো শত্রুও করে। প্রিয় বন্ধু, তুমি কবরকে ভুলে গিয়েছো, আর কবর তোমাকে প্রতিদিন ডাক দিয়ে বলে, কি হে আমাকে ভুলে গেলে নাকি? আমি সেই কবর যে কিনা সাদ বিন মুআজের মতো সাহাবীকেও ছাড় দেয় নাই। সাবধান, বাচ্চাদেরকে ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন না। তারাবির সময় পেছনের সারিতে শুনতে পাবেন বাচ্চারা হট্টগোল করতে দিবেন, তাদেরকে বুঝিয়ে বলবেন। ধমক দিয়ে আল্লাহর ওয়াস্তে তাদেরকে বের করে দিবেন না মসজিদ থেকে। একটা